বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত চালাই নাই। এটা শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট ছিল, প্রশ্ন আমার আসার কথা না। আর এদিকে যে প্রশ্ন আসছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা শুনতে পেয়েছি ইউনিভার্সিটি প্রশাসন সংগঠনগুলোর সাথে আলাপ করতে চান, বসতে চান, বসে তারা একটা কনসেনসাসের ভিত্তিতে সিদ্ধান্তে আসবেন। এটা ভালো, সবার সাথে আলাপ করে একটা কনসেনসাসের ভিত্তিতে সিদ্ধান্তে আসতে পারাটা ভালো। এটা জানতে পেরেছি, এখনো শিওর না আর কি। তো এটা আমরা আগেও বলেছিলাম, সবগুলো সংগঠনের সাথে আলাপ করে একটা ফরম্যাটে আসা, তাহলে পলিটিক্যাল প্র্যাকটিসগুলো সুন্দর একটা গোছানো ফরম্যাটের মধ্যে দিয়ে থাকে। কিছুদিন আগে আমি একটা টক শোতে আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম, ছোট ছোট টিম। এটা শুধু তখন আমি এর আগেও বলেছিলাম, কিন্তু একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ, পুরো বক্তব্য না শুনে ছোট্ট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে আর কি। এটা খুবই দুঃখজনক। আমি বলে দেখেন, প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ, আবার কেউ প্রচার করছে বাদশাহের দিক থেকে কেউ কেউ। বেশ কিছু সংগঠনকে আমরা দেখেছি তারা ব্যক্তির রাজনীতি করে, ব্যক্তির পিছনে পিছনে দৌড়ায়। একটা সংগঠনে 5 জনের মানে 5টা গ্রুপ, 10 জনের 10টা গ্রুপ, ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে। ব্যক্তির একটা বলয় থাকে, ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে, ওইখান থেকে নিয়ে সংগঠন চালায়। এটা সংগঠন বলে না, এটা হলো ব্যক্তি পূজা। যারা এই ধরনের কাজ করে তারা সাংগঠনিক টিম ওয়ার্ক বুঝেন না। আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না। একজন এক হলে 5 জন থাকবে, 5 জন 5টা গ্রুপে মেনটেন করবে, 5 জন সুপিরিয়র ব্যক্তিরা মেনটেন করবে, সেখান থেকে টাকা নিয়ে এসে যার কাজ করবে, লোকজন নিয়ে ঘুরবে, এবং ব্যক্তির আলাদা কোরাম থাকবে। এই কোরাম পলিটিক্স আমরা পছন্দ করি না। আমরা যেটা করি সাংগঠনিক টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্কটা কীভাবে করে? ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম, তাহলে আমরা প্রত্যেক হল থেকে ভলান্টিয়ার লাগবে না? ভলান্টিয়ার ওই সময়ের জন্য একটা সাময়িক টিম ওয়ার্কের জন্য একটা ভলান্টিয়ার টিম লাগবে। আমরা মনে করেন ফার্স্ট এড বক্স দিয়েছি, হলের প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স পৌঁছে দেওয়া হবে। এখন হল প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স যদি পৌঁছে দেওয়া হয়, 3-4 জনের একটা টিম তো আমার ইনস্ট্যান্ট ফর্ম করতে হবে যে তোমরা 3 জনকে এটা পৌঁছায় দাও। অর্থাৎ এজেন্ডা বেসিসে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলান্টিয়ার টিম হয়। এটাকে বলেছিলাম আমি টিম। যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলান্টিয়ার টিম লাগে। এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম, হলের বাইরে এরিয়াতে ইফতার বিতরণ করেছিলাম। যখন যে হলের শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সে হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলান্টিয়ার টিম লাগবে না? এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে, ম্যান পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না, যারা তখন ফ্রি থাকে, ক্লাসের ব্যস্ততা থাকে না, হলে থাকে, বাড়িতে থাকে না, তাদের নিয়ে ইনস্ট্যান্ট একটা ভলান্টিয়ার টিম ফর্ম করা হয়। তোমরা আজকের কাজটা বাস্তবায়ন করবা, কাজ শেষে এই টিমটা আবার ভ্যানিশ। মানে এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। এখন যারা এটা বুঝে না, যারা বুঝে ব্যক্তি রাজনীতি, যারা বুঝে স্বার্থের রাজনীতি, যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি, যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেনের রাজনীতি, তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না। তারা এটা নিয়ে অপপ্রচার করবে, খুবই স্বাভাবিক।